بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. الآية. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اطلعت في الجنات فرأيت أكثر أهلها الفقراء اطلعت في النار فرأيت أكثر أهلها النساء. رواه مسلم المشكات. عن أبي مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تباشر المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها. رواه البخاري ومسلم. عن عقبة بن عامر جهاني رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إياكم والدخول على النساء. فقال رجل من الأنصار: يا رسول الله صلى الله عليه وسلم أفرأيت الحموى؟ قال: الحمو الموت. رواه مسلم. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে পর্দা, যা আপনারা আগে থেকেই অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যিনারা এখন পর্যন্ত রাস্তাতে বা বাইরে ঘোরাঘুরি করছেন, খাওয়া দাওয়া কমপ্লিট যদি হয়ে থাকে তো আপনি এই স্টেজের সামনে এসে চেয়ারে বসার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোন, আপনাদেরকেও বলি, বাড়ির কাজকর্ম ত্যাগ করে খাওয়া দাওয়া সেরে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আসুন। ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আজকে মূল্যবান কথাবার্তা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে যাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা মানুষ, এরা জাহান্নামে যাবে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই নারীগণ পুরুষদের ঈমান ধ্বংসের কারণ। মানুষের ঈমান ধ্বংসের বড় বড় কারণ আছে, তার এটি একটি কারণ, তারা হচ্ছে মহিলা মানুষ। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষের ক্ষতি যত না করতে পারে, একটু আমার দিকে লক্ষ্য করুন, কেউ আপোষে গল্প করবেন না, আমি অনুরোধ করছি, একটু আমার দিকে দেখুন। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান মানুষের ক্ষতি যত না করতে পারে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মহিলা মানুষ পুরুষের ক্ষতি করতে পারে। তিনি বলেন, শয়তানের চক্রান্ত নারীদের
নারীদের চক্রান্ত শয়তানের চেয়েও কঠিন। নারীদের চক্রান্ত শয়তানের চেয়েও কঠিন। শয়তান যেমন চক্রান্ত করতে পারে, শয়তান যত কঠিন চক্রান্ত করতে পারে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি বড় চক্রান্ত করতে পারে, শক্ত চক্রান্ত করতে পারে নারীগণ। যার জলজান্ত প্রমাণ জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আপনারা সকলেই জানেন জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই জায়গাতে আমি আবারও আসবো, তার আগে আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি যে নারীর চক্রান্ত অতীব জটিল, নারীদের চক্রান্ত অতীব কঠিন। নারীর পাল্লায় পড়লে নিজের ক্যারিয়ার ধ্বংস হবে, নারীর পাল্লায় পড়লে জীবন ধ্বংস হবে, নারীর পাল্লায় পড়লে পরকাল হারাতে হবে, জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে দামি নবী। একথা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে ডেকে বলছেন। জরুরি এখানে একটি কথা, আমাদের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে ডাকতে পারেন, আমাদের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়ে ডাকতে পারেন, কিন্তু আমাদের মধ্যে যারা 3 নম্বর শ্রেণীর বদ হানাফি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে শিখলো না। আমাদের মধ্যে যারা 3 নম্বর শ্রেণীর বদ হানাফি, পচা যারা হানাফি, তারা আমাদের নবীকে সম্মান দিতে শিখলো না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মহামান্য নবী, হে প্রিয় নবী, হে সম্মানিত নবী। কথা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন। একটু আমার দিকে দেখেন, মহান আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন তখন শুধু বলেছেন ইয়া ঈসা। যখন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছেন তখন তিনি বলেছেন ইয়া ইউসুফ। যখন জাকারিয়াকে ডেকেছেন তখন তিনি বলেছেন ইয়া জাকারিয়া। যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন তখন তিনি বলেছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে মুসা, হে ঈসা, হে জাকারিয়া। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন। কিন্তু যখনই আল্লাহ নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডেকেছেন আল্লাহ, তখনই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মহামান্য নবী, হে সম্মানিত রাসূল। একথা আল্লাহ সম্মান দিয়ে ডাকতে পারেন, আপনাদের হুজুর সম্মান দিয়ে ডাকতে পারে না। আমাদের মতো যারা হুজুর বক্তব্যের জগতে আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে ছোট করে দিয়েছে। আব্দুল করিম সাহেব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে ছোট করেছি মানে বুঝিয়ে বলেন। জি, বুঝিয়ে বলার জন্য আপনাদের এই মালদাতে এসেছি। একটু দেখুন, আমরা যখন আজান দিই, আজানের পরে পরে বলতে শুরু করি, আস্তাগফিরুল্লাহ, ভুল হলো। আমরা যখন আজান দিই, সালাত যখন শেষ হয়ে যায়, সালাতের কিছুক্ষণ আগে বা সালাতের পরে এক এক গ্রামে এক এক নীতি, এক এক গ্রামে এক এক নীতি। আবু হানিফা রাহিমাহুল্লাহ কত রকমের কথা বলেছে, তাই এই বদ 3 নম্বর শ্রেণীর পচা হানাফিরা জানেন না। তিনি বলছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। একটু এবার আপনি বলেন, ইয়া নবী সালাম আলাইকা বলে আল্লাহ নবীর সম্মান ছোট করা হলো না বড় করা হলো? কথা বুঝতে পারেননি আপনারা? কথা বুঝতে পারেননি? ইয়া নবী বলে আল্লাহ রাসূলের সম্মানকে খাটো করা হলো না বড় করা হলো? আল্লাহ নবীর সম্মানকে ছোট করা হলো। বলছিলাম ইয়া নবী সালাম আলাইকা বললেন কেন? এটা একেবারেই যে বলা যাবে না, একদমই যাবে না। আপনাকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মালদাতে এমন কোন মায়ের ব্যাটার ক্ষমতা যদি থাকে আজকে দুপুর বেলায় বলুক যে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে, জিন্দেগি তার বক্তব্য দেব না ইনশাআল্লাহ। যাই হোক, বিষয় আমার এদিকে নয়, তারপরে এত দূর চলে এলাম। বলছিলাম আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, আপনি আপনার সারা পৃথিবীর যারা মুমিন মহিলাগণ তাদেরকে বলেন। কি বলবেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে পৃথিবীর নারীগণ, তোমরা যখন বাড়ি থেকে বের হবে, তোমরা যখন ঘর থেকে বের হবে, তখন সুন্দর করে চাদর গায়ে দিয়ে বোরখা পরে বের হবে। আদেশ কার? একটু কথা বলেন, আদেশ কার?
আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার কন্যাদেরকে বলেন, এবং পৃথিবীতে যত মুমিনা মহিলাগণ আছে, নারীগণ আছে, তাদেরকে বলেন তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দর করে বোরকা পরে বক্ষস্থল মুখমণ্ডলকে ঢেকে তারপরে বের হবে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। এইভাবে মহিলাগণ যদি বাড়ি থেকে বের হয় তাহলে লুচ্চালা পাঙ্গার ছেলেরা টিটকারি মারতে পারবে না, কথা আল্লাহ বলছেন। বলেন এই বাক্যের ব্যাখ্যা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ বলছেন যদি আপনার স্ত্রী, আপনার কন্যারা, সারা পৃথিবীর নারীরা যদি পর্দার বিধানকে মানে, পর্দার ভেতরে চলাচল করে, তাহলে যারা লুচ্চালা পাঙ্গা ছেলে, যারা শয়তানি ছেলে, শয়তানি কাজকর্ম যারা করে, তারা আপনার ছেলে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার আম্মাকে দেখে টিটকারি মারতে পারবে না। একথা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তার মানে আমাদের সবাইকে আমাদের আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন যে তোমাদের কন্যাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখো। সম্মানিত দিনী ভাই, পর্দা কাকে বলে? পর্দা কাকে বলে? এই দিকেন আমার দিকে দেখেন, এই রুমালের ভেতরে পুরুষ আছে না নারী আছে বোঝা যাবে না, তার নাম পর্দা। এই রুমালটার ভেতরে পুরুষ আছে না নারী আছে বোঝা যাবে না, তার নাম পর্দা। তো আপনার স্ত্রী এমন বোরখা পরেছে যার উঁচু নিচু সবই বোঝা যায় যে, এটা কেমন পর্দা হলো? এটা কেমন বোরখা হলো? এই বোরখাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া লাগবে। এই বোরখাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া লাগবে। এই বোরখা ইসলামে জায়েজ নয়। যেই বোরখা হাঁটলে এক কালার হয়, আরেক পা ফেললে আরেক কালার বের হয়, এই বোরখা নাজায়েজ। এই বোরখা নাজায়েজ। এই বোরখা পরা যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাইরা, একটু আমার দিকে তাকান। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীগণ যদি বোরখা পরে চলে, পর্দার ভেতরে যদি থাকে, তাহলে কেউ তাদেরকে টিটকারি মারতে পারবে না। জরুরি এখানে একটি কথা, টিটকারি মারতে পারবে না। জরুরি এখানে একটি কথা, একটু আপনার যে কন্যা এবার মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে দেবে, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক, তো আপনার যে কন্যা ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক দেবে, মার্চ মাসে আপনার আরেকটা কন্যা এইচএস পরীক্ষা দেবে, অর্থাৎ 12 এর এবার পরীক্ষা দেবে। এই দুইটি কন্যা টিউশন মালদাতে পড়ে। এই দুই কন্যা টিউশন মালদাতে পড়ে ওই রথবাড়িতে। আপনার কন্যা আপনাদের সাতঘরিয়া থেকে যখন বাড়ি থেকে বের হচ্ছিল টিউশনের উদ্দেশ্যে, তখন আপনার কন্যা জিন্সের প্যান্ট পরেছিল। তখন আপনার কন্যার এই গেঞ্জি জামা ছিল। আপনার কন্যার মাথাতে কাপড় ছিল না, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ও চলে গেল টিউশন পড়তে। একটু রাস্তাতে যেতে 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 চায়ের দোকানে কয়েকটা ছেলে দাঁড়িয়ে ছিল। ওই ছেলেগুলার আপনার কন্যাকে দেখে বাজে কমেন্ট করেছে, নোংরা ভাষায় কথা বলেছে, বাজে কমেন্ট করেছে। আপনার কন্যা দুটি কান্না করতে 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 বাড়ি চলে এসেছে। আপনার দুই কন্যা কান্না করতে করতে যখন বাড়ি এসেছে, তখন আপনি আপনার কন্যাকে বলছেন, আম্মু কি হয়েছে? আম্মু কাঁদো কেন? কি হয়েছে তোমাদেরকে? তখন আপনার কন্যা কান্না করতে করতে বলছেন, আব্বু এইভাবে যাচ্ছিলাম, তখন একটা ছেলে আমাকে বাজে কমেন্ট করেছে, নোংরা ভাষায় কথা বলেছে। আব্বু এই বাক্য বলেছে আব্বু, তাই সহ্য করতে না পেরে কান্না করতে শুরু করেছি। এই বাক্য যখন আপনার মেয়ে বলল, তখন আপনার রক্ত একবার টকবক টকবক করে ফুটতে শুরু করেছে। হ্যাঁ, কার এত ক্ষমতা হয় যে সাতঘরিয়ার মাটিতে আমার মেয়ের বাজে কমেন্ট করে, আমার মেয়েকে বাজে কথা বলবে? এইভাবে আপনার রক্ত টকবক করে ফুটছে, মনে হচ্ছে ওকে যেন এখনই হত্যা করে ফেলবেন। একটু এবার আপনাকে বলি, আপনার মেয়ে কান্না করতে করতে বাড়ি আসার পর জিজ্ঞাসা করলেন, বললেন কি হয়েছে বেটা? তখন বললো যে আমাকে বাজে কমেন্ট করেছে, তখন রক্ত ফুটেছে। কই রক্ত এখন ফুটলো কেন? রক্ত তখন ফুটা উচিত ছিল যখন আপনার চোখের সামনে দিয়ে গেঞ্জি জামা পরে জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন বলা উচিত ছিল, আম্মু জিন্সের প্যান্ট পরেছো, দাঁত ভাঙা তোমার পরে, জিন্সের প্যান্ট খোলো তারপরে টিউশন যাও। আম্মু এই গেঞ্জি পরেছো কেন? গেঞ্জি খোলো তারপরে টিউশনে যাও। আম্মু মুখের কাপড় বেঁধে নাও। আম্মু ঠোঁটে লিপস্টিক দিও না। আম্মু মাথায় কাপড় দিয়ে তারপরে টিউশন যাও। বলেন মাথায় আপনার রাগ উঠলো কেন? রাগ উঠা তখন উচিত ছিল যখন আপনার কন্যা
চোখের সামনে দিয়ে টিউশনে উলঙ্গ হয়ে জিন্সের প্যান্ট পরে লেগিংসের প্যান্ট পরে বেরিয়ে গেল, তখন উচিত ছিল রাগ হওয়া। আপনি কাপ পুরুষ তাই বাধা দিতে পারেন না, আপনি অশিক্ষিত মানুষ তাই বাধা দিতে পারেন না, আপনি বেহায়া পুরুষ তাই বাধা দিতে পারেন না। দেখি কোন মায়ের বাড়ির বুকে ক্ষমতা আছে বলতে পারে মহিলারা জিন্সের প্যান্ট পরতে পারে, দেখি কার বুকে ক্ষমতা আছে বলতে পারে যে লেগিংসের প্যান্ট পরতে পারে মহিলারা। জি না, মহিলারা তো টাইট ফিটিং প্যান্ট পরতে পারে না। পুরুষ মানুষ বেশি টাইট ফিটিং প্যান্ট জামা পরতে না পারে যদি, তাহলে মহিলারা কিভাবে পারে? পুরুষ মানুষ যদি এত টাইট ফিটিং প্যান্ট জামা না পরতে পারে, তাহলে মহিলারা কিভাবে পরতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই বোন, সম্মানিত মা বোনেরা, আপনাকে আমি অনুরোধ করে বলি, সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে বলি, মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই। আমার দিকে একটু দেখেন, মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই, স্ত্রী আপনার ঠেকাতে হবে আপনাকেই, কন্যা আপনার ঠেকাতে হবে আপনাকেই। আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার স্ত্রীকে মালদাতে বাধা দিতে আসবো না, আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার কন্যাকে মালদায় সাতঘরিয়াতে বাধা দিতে আসবো না। কেন? আমার ওটা মেয়ে নয়, আমার ওটা স্ত্রী নয়, কাজেই আমি বাধা দিব না। বাধা আপনাকে দেওয়া লাগবে, বাধা আপনাকে দেওয়া লাগবে। যদি বাধা না দেন তো মনে রাখেন জাহান্নাম রেডি হয়ে আছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। একটু দেখেন জাহান্নাম হয় কিনা। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই। এই বাক্য আল্লাহ নবী ব্যবহার করেছেন। আব্দুল করিম ভাই, তাহলে কি এরা কোনোদিনই যাবে না জান্নাতে? বলতে পারি না, আল্লাহর দয়া হলে দিতে পারেন। একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবেন। তিনি বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। এখন মোবাইল পকেটে, প্রত্যেকের মোবাইল আছে পকেটে, পকেট থেকে মোবাইল বের করে আরবিতে লেখেন গুগলে গিয়ে, হামজা বা দাল হামজা আবাদা। আবাদার অর্থ কি হয়? যদি আবাদার অর্থ দেয় যে কখনো, কোনোদিনও নয়, তাহলে জেনে নিতে হবে এরা কোনোদিন জান্নাতে যাবে না। বলছিলাম আল্লাহ যদি দয়া করেন সে কথা ভিন্ন বিষয়, আমি এখানে তর্ক করতে আসিনি। আল্লাহ যদি দয়া করেন সে কথা ভিন্ন বিষয়, আমি এখানে তর্ক করতে আসিনি। তবে তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট, খৈনি খাই পান করে, যারা জান্নাতে যাবে না তারা। আইন আজকে পাস হয়নি, আইন আজকে পাস হয়নি। নেশার দ্রব্য খাই পান করলে জান্নাত হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। নেশার দ্রব্য খাই পান করলে জান্নাত হবে না, এই কথা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মরুভূমিতে বলে গেছেন। আজ ওই হাদিস গ্রন্থে পড়ে আছে। আপনি বিবেচনা করে চলাচল করেন, মানবেন কি না মানবেন সেটা আমার দেখার নয়, বক্তব্য দেওয়ার বিষয় দিতে এসেছি। মানবেন কি না মানবেন, আব্দুল করিমকে গালি দিবেন কি দিবেন না, এটা আমি আপনাকে পরোয়া করি না। তবে একটা কথা মাথায় রাখবেন, তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। পরের হাদিসে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। উপরের হাদিসে ছিল কখনো জান্নাতে যাবে না, পরের হাদিসে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাদের উপরে জান্নাতি হারাম। তিন শ্রেণীর মানুষের উপরে। আব্দুল করিম ভাই, হাদিস আছে কি? আব্দুল করিম ভাই, হাদিস আছে কি? জি, হাদিস নিয়ে সব সময় ঘুরে বেড়াই, মোবাইলে এখনো হাদিস আছে। আপনি এখনই বক্তব্য শেষে দেখতে চান, আমি দেখার জন্য প্রস্তুতি আছি, আপনাকে দেখার জন্য আমি প্রস্তুত গ্রহণ করে আছি, আপনি শুধু দেখতে চান। বলছিলাম তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা নেশার দ্রব্য খায় পান করে। দুই, আদায়ুস, যে বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয় এখানে আসবো। তিন, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পর্দা। সম্মানিত চাচাগণ, একটু আমার দিকে দেখেন, পর্দার বিষয় একটু এবার লক্ষ্য করেন। তিনি বলছেন আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশ ধরে চলে যারা, পুরুষদের বেশ ধরে যে চলে যায় নারী, তারা জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই, পুরুষের বেশধারী নারী মানে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। জি, একটু এবার আপনাকে বুঝাই। পুরুষদের বেশধারী নারী মানে
পুরুষদের জুতা স্যান্ডেল পরে যারা, পুরুষদের প্যান্ট শার্ট পরে যায় নারী, পুরুষদের গেঞ্জি জামা পরে যায় মহিলা, পুরুষদের প্যান্ট শার্ট পরে যায় নারী, এরা জান্নাতে যাবে না, এরাই হলো পুরুষদের বেশধারী নারী। এখানে আল্লাহ নবী এই বাক্য বলছেন। আরেকটা হাদিসে আম্মার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন, আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন, আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন। কাদের উপরে? যারা মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করে, পুরুষ হয়ে যারা হিজড়ার বেশ ধারণ করে, তাদের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। অতএব একটু বিবেচনা করে চলাচল করিয়েন। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি বলতে চাইছি, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না এই বাক্যে, এটা হচ্ছে পর্দার বিধান, পর্দার বিষয়। তাই আপনাকে শুধু পর্দা নিয়ে আজকে আলোচনা চলবে। একটু আমার দিকে দেখেন, একটু আমার দিকে দেখেন। তিনি বলছেন যে যারা পুরুষদের মতো চলাচল করে, যারা যে নারীরা, তারা জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, এটা তো আবার মালদা টাউন এলাকা, এটা তো গ্রাম্য এলাকা নয়, এটা তো মালদা টাউন আশেপাশেই। এই গ্রামের প্রতিটা মেয়ে হয়তো বা জিন্সের প্যান্ট পরে, এই গ্রামের প্রতিটা মেয়ে হয়তো আবার লেগিংসের প্যান্ট পরে। লেগিংস বুঝতে পারছেন কি? লেগিংস মানে বুঝতে পারলেন কি? ওই যে টাইট ফিটিং গেঞ্জি জামার কাপড়গুলা। একটু এবার বলি, আপনার মেয়ে আপনাদের মালদা কলেজে পড়ে, আপনাদের মেয়ে মালদা কলেজে পড়ে, সকাল 10টার সময় কলেজে যাবে, কলেজে যাওয়ার সময় লেগিংসের প্যান্ট খুব টাইট ফিটিং পরেছে, জিন্সের প্যান্ট লাগিয়েছে, আর উপরে একটা ছেলেদের গেঞ্জি জামা লাগিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে চুলগুলোকে ছেড়ে পুরুষদের জুতা স্যান্ডেল পরে আপনার চোখের সামনে দিয়ে ঢং 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 করতে করতে বেরিয়ে চলে গেল। আপনি উপস্থিত চেয়ারে বসে আছেন। মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনি উপস্থিত চেয়ারে বসে আছেন, মেন গেটে, আপনি আপনার বাড়ির মেন গেটে বসে আছেন চেয়ার নিয়ে, আর আপনার কন্যা যে কলেজে পড়ে, ওই কন্যাটা বেহায়া হয়ে, বেপর্দা হয়ে, জিন্সের প্যান্ট পরে, লেগিংসের প্যান্ট পরে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। আপনি বাধা দিতে পারলেন না? আপনি কি কানা? আপনি কি চোখে দেখতে পান না? আপনি কি বেহায়া মানুষ? আপনি কি অশিক্ষিত মানুষ? আপনার চোখে দেখা গেল না? আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে বেরিয়ে গেল। আপনি কি অশিক্ষিত? আপনি কি খ্রিস্টান? আপনি কি ইহুদি? আপনি কি নাসারা? আপনি কি বৌদ্ধ? আপনার চোখের সামনে আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে বেরিয়ে গেল, আপনার চোখের সামনে দিয়ে মেন গেট দিয়ে আপনার কন্যাটা লেগিংস প্যান্ট পরে বেরিয়ে গেল, গেঞ্জি জামা পরে বেরিয়ে গেল, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেরিয়ে গেল। আপনি বাধা দিতে পারলেন না কেন? বলতে পারলেন না, রহিমা দাঁত ভেঙে দেবো বেটি, জিন্সের প্যান্ট খোল, তারপরে কলেজে যা? বলতে পারলেন না কেন? আপনাকে আমি বলেছি, কন্যা আপনার, বাধা দিতে হবে আপনাকেই, মেয়ে আপনার, বাধা দেওয়া লাগবে আপনাকেই, স্ত্রী আপনার, বাধা দেওয়া লাগবে আপনাকেই। আমি কিন্তু অন্য কোন আলেম আপনাদের মালদা জেলাতে বাধা দিতে আসবে না। আমি কিন্তু কোন আলেম, কোন বক্তা সাহেব, কেউ মালদা জেলাতে বাধা দিতে আসবে না। অতএব পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। একটু দেখেন, জিজ্ঞাসা আল্লাহর, একটু দেখেন, জিজ্ঞাসা আল্লাহর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আল্লাহ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার আপনাকে বলি, আল্লাহ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন দায়িত্ব সম্পর্কে। একটু এই বাক্য যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে করে বসেন, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুল জব্বার, তোমার মেয়ে সাতঘরিয়াতে জিন্সের প্যান্ট পরে মালদা টাউনে ওই টিউশন পড়তে গিয়েছিল, প্রাইভেট পড়তে গিয়েছিল, তুমি কি করছিলে? এই প্রশ্ন যদি আল্লাহ করে বসেন, তখন আপনি কি জবাব দিবেন? কথা বুঝেননি? কথা বুঝতে পারছেন তো? আল্লাহ প্রশ্ন করবেই করবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দায়িত্ব সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে। বলেন, এটার একটা দায়িত্ব, কন্যা যেহেতু আপনার তাই দায়িত্ব আপনার। স্ত্রী সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। সেই দিন যদি আল্লাহ বলে যে সাতঘরিয়ার মেয়েরা
তোমাদের কন্যাগণেরা মালদা টাউন রথবাড়িতে টিউশন পড়তো, বেহায়া পর্দা না করে চলাচল করত, কি দায়িত্ব পালন করেছিলে সেদিন কি উত্তর দিবেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি যে একটু পর্দার বিধানটাকে মানার চেষ্টা করেন, একটু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি আদেশ করেছেন, সেই আদেশগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জান্নাত হবে, ইনশাআল্লাহ জান্নাত হবে। তবে একটু আপনাকে আমি বলি, দায়িত্ব যেহেতু খুব কঠিন, দায়িত্ব যেহেতু খুব কঠিন, তাই দায়িত্ব কঠিন ভাবেই পালন করা লাগে। কন্যাকে আপনি ঠকাবেন। সম্মানিত দিনী ভাই, এখানে আবার ফেরত আসছি, তার আগে একটি কোরআন মাজিদের আয়াত পেশ করে সামনের দিকে এগিয়ে যাই। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। মহান আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। অনেক নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে। খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। তিনি বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও, এই কারণে। অর্থটা বুঝলেন? আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য হতে, অর্থাৎ আমাদের মধ্য থেকে। আমাদের মধ্য থেকে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, এ কথা তিনি বলছেন। তো আমি আল্লাহ সৃষ্টি করলাম কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে শান্তি তৃপ্তি পাও, এই কারণে। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মাঝে পারস্পরিক দয়া মায়া মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় অবশ্যই অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে, একথা আল্লাহ বলেন। জরুরি এখানে কয়েকটি কথা। প্রথম বাক্যের ব্যাখ্যাতে চলে গেলাম। তিনি বলছেন, আমার অনেক নিদর্শনাবলী আছে, আমি সৃষ্টি করেছি তোমাদের মধ্য হতে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমরা তার কাছে শান্তি পাবো, আমরা তার কাছে তৃপ্তি পাবো। এই হুবাহুব কথা আল্লাহ নিজে ব্যবহার করছেন। এবার আপনাকে বলি, স্ত্রী আপনার দেখবেন আপনি, তাই না? স্ত্রী আপনার দেখবেন আপনি, স্ত্রী আপনার ব্যবহার করবেন আপনি। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। জমিতে ইচ্ছা মতো আসো, জমিতে ইচ্ছা মতো চলে যাও, ইচ্ছা মতো আসো, রাত সকাল বৈকাল দুপুর সন্ধ্যা যখন মন হয় তখন স্ত্রীর কাছে এসে আবার বেরিয়ে যেতে পারো, কোনো বাধা নেই। এবার আপনাকে বলি, আল্লাহ বললেন এতগুলা কথা, আবার আল্লাহ বলছেন যে তোমার স্ত্রী শুধু তোমার জন্য, আর কারোর জন্য সৃষ্টি আমি করিনি, শুধু তোমার জন্য একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার আপনাকে বলি, ওই যে আপনার কন্যারা, আপনার স্ত্রী এখনো ট্যাঙ্কিতে গোসল করছে, ট্যাঙ্কি দেখেননি? এখন আপনার স্ত্রীরা, আপনার কন্যা ট্যাঙ্কিতে গোসল করছে। হাজার গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে, আমাদেরকে নিয়ে এলেন ওটা দিয়ে, আপনারা আমাদেরকে নিয়ে আসলেন ওই রাস্তা দিয়ে। আমরা ফেরেশতা নই, বা কেউ ফেরেশতা নয় যে তাদের দিকে লক্ষ্য করবে না, দেখবে না। এই যে ট্যাঙ্কির কথা বলছি, কথা বুঝতে পারেন না? এই তো ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির কথাই বলছি। এই ট্যাঙ্কির কাছে কত নারীগণ এখন উলঙ্গ হয়ে গোসল করছে, ওটা কি আমার মেয়ে? মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি, সম্মানিত দিনী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি। ওটা আপনার স্ত্রী, আমার স্ত্রী নয়। আমি সন্তোষপুর জঙ্গিপুর থেকে আমার স্ত্রীকে এখানে গোসল করতে নিয়ে আসিনি। কাপুরুষ আপনার স্ত্রী, ওটা আপনার স্ত্রী, আপনাদের বাড়ির কন্যা, আপনাদের বাড়ির পুত্রবধূ, আপনাদের বাড়ির কোন এক দাদার স্ত্রী, অর্থাৎ আপনার ভাবি। বলতে পারলেন আপনার স্ত্রীকে যে শোনো রহিমা, এখানে এভাবে গোসল করা যাবে না, তুমি বাড়ির ভেতরে গোসল করো? বললেন না কেন? কেন বললেন না? কেন বললেন না? বলতে কেন পারলেন না? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর
পর্দা সম্পর্কে জাতিকে বলতে পারেন না, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর পর্দা সম্পর্কে জাতিকে বলতে পারেন না, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? কন্যা আপনার ঠেকা দেবে আপনাকেই, কন্যা আপনার বাধা দিতে হবে আপনাকেই, মেয়ে আপনার গোসল করছে বাধা দিতে হবে আপনাকেই, স্ত্রী আপনার বাধা দিতে হবে আপনাকেই। আপনি কা পুরুষ তাই বাধা দিতে পারেন না, আপনি কা পুরুষ তাই বাধা দিতে পারেন না, আপনি কা পুরুষ তাই বাধা দিতে পারেন না। এই পুরুষত্ব রেখে না রেখে নদীতে ডুবে যাও অনেক ভালো, এই পুরুষত্ব মালদাতে না রেখে নদীতে ডুবে যাও অনেক ভালো। আপনি বেহায়া, আপনি কা পুরুষ, কন্যা আপনার উলঙ্গ হয়ে গোসল করে, ও ফিরি নাকি জাতির জন্য? কি মনে করেন আপনি? এখন হাজার হাজার লোক দেখছে, এই যে টোটোওয়ালা, এই যে ট্রাকওয়ালারা যাচ্ছে, এই ট্রাকওয়ালারা দেখতে পায় না? কত লরিওয়ালা যাচ্ছে রাস্তা দিয়ে, ওরা দেখতে পায় না? আপনার খারাপ লাগে না? আপনার লজ্জা হয় না? আপনার ইতস্তবোধ হয় না? আল্লাহ বলছে আমি তোমার জন্য সৃষ্টি করলাম, তোমার পাড়া প্রতিবেশীর জন্য নয়। আল্লাহ বলছেন গো, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, আব্দুল করিম ভাই দেখাতে পারবেন তো? জি, দেখার জন্য দেখাতে পারবো, সেই জন্য এত কঠোর কঠিন ভাবে বলা। বুঝেননি আপনি? কোন না আপনার, আপনাকে দেখা বাধা দিতে হবে? আপনাকে আমি বলতে চাইছি, স্ত্রী যেহেতু আপনার, আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে, আপনার চাচাতো ভাইয়ের জন্য নয়। আপনার স্ত্রীকে আপনার আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে, আপনার খালাতো ভাইয়ের জন্য নয়। আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছে, এই পাড়া প্রতিবেশী, টোটো চালক, ট্রাক চালক, ট্রাক্টর চালক, কোন মানুষের জন্য সৃষ্টি করেনি। স্ত্রী যেহেতু আপনার, তাই। শুনুন, এখানে একটা আপনাকে কথা বলি, দেখি আপনার খারাপ লাগে কিনা। মানবতা যদি এতটুকু থাকে, তাহলে হয়তো কাল থেকে নয়, আজকে জোহরের পর থেকে আসর হওয়ার পূর্বে পূর্বে পর্দা করা জরুরি। একটু আমার দিকে দেখেন, দেখি খারাপ লাগে কিনা, বুঝতে পারেন কিনা। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আপনি আর মুখ নিচের দিকে রাখেন না, আমি আপনার ছেলের মতো আপনাকে বলছি। দেখুন, আপনি স্ত্রী বিবাহ করে নিয়ে এসেছেন রথবাড়ি মালদা থেকে, বা কোন জায়গা থেকে, মনে করেন শামসি থেকে বিবাহ করেছেন। শামসি থেকে বিবাহ করে এই মালদা, কি গ্রামটার নাম বললাম? সাতঘরিয়া, জাযাকাল্লাহু খাইরান। এই সাতঘরিয়াতে আপনার স্ত্রীকে নিয়ে এসেছেন, যাবতীয় খরচ করে, মোহরানা আদায় করে, শ্বশুরকে টাকা দিয়ে তারপরে নিয়ে এসেছেন। শ্বশুরকে টাকা দেওয়াটা মনে ভুল হয়ে গেল, কথাটা আমার ভুল হলো না? আব্দুল করিম ভাই, কথা ভুল বললেন আপনি। শ্বশুরকে টাকা দিয়ে আমরা স্ত্রীকে আনি না, শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে স্ত্রীকে নিয়ে আসি। এটা সত্য কথা মনে হয় নাকি? তার মানে পণ নিয়ে স্ত্রীকে নিয়ে আসেন। লজ্জা লাগে না বাপ বেটার? বাপ বেটার হায়া হয় না শ্বশুরের কাছ থেকে পণ নিয়ে আসতে? তোমাদের বাপ বেটাকে শতদিন বলেছি যে মালদা টাউনে ভিক্ষা করিও। মালদা টাউনে বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন গাড়ি কেনার টাকা হবে, খাট কেনার টাকা হবে, সেদিন বিবাহ করতে গিয়ে শ্বশুরের টাকা দিয়ে খাট, শ্বশুরের টাকা দিয়ে আলমারি, শ্বশুরের টাকা দিয়ে গাড়ি কেনার কি প্রয়োজন তোমার? তুমি কি পুরুষত্ব বেঁচে খেয়েছো? তোমার কি শরীর পুরুষত্ব নেই? না তুমি হিজড়া হয়ে গেছো? হিজড়ারা টাকা চাই, দেখবেন বাসে, ওই স্টেট বাসে এখন চাপে হিজড়ারা, ট্রেনেও চাপে, স্টেট বাসেও চাপে, তারা এইভাবে থাবড়ি মারার টাকা চাই। তারা হিজড়া, তাই টাকা চাই। তুমি কি হিজড়া নাকি যে শ্বশুরের কাছে টাকা চাইছো? লজ্জা লাগে না শ্বশুরের কাছে টাকা চাইতে? বলছিলাম, শ্বশুরের কাছ থেকে টাকা চাইবেন না। শ্বশুরের কাছে পণ নেওয়া হারাম, শ্বশুরের কাছে টাকা নেওয়া হারাম, শ্বশুরের কাছে টাকা নেওয়া হারাম। যাই হোক, আমি বলতে চাইছিলাম, ওই যে মালদার ওই শামসি থেকে বিবাহ করে নিয়ে আসলেন এই সাতঘরিয়ার গ্রামে, তো বিবাহ করার সময় ইমাম সাহেব জিজ্ঞাসা করেছিল কত টাকা মোহর? না তো ৫,০০০ টাকা মোহরানা আমি আদায় করব। যে ইমাম সাহেব মেনে নিলেন, ৫,০০০ টাকা মোহরানা দিয়ে আপনি বিবাহ করে এই সাতঘরিয়াতে নিয়ে আসলেন। একটু আমার দিকে আপনারা দেখুন, আপনারা ওই দিকে তাকাবেন না, নইলে বুঝতে পারবেন না। উদাহরণ বুঝতে পারবেন না। একটু আমার দিকে দেখেন, শামসি থেকে ৫,০০০ টাকা মোহরানা দিয়ে আপনার স্ত্রীকে সাতঘরিয়াতে নিয়ে এসেছেন। এখন মোহরানা যখন আদায় করেছেন, তখন ৫,০০০ টাকা দিয়ে দিয়েছেন। সায়া ব্লাউজ আপনি কিনে দেন, আপনার ভাই দেয় না? দেয়? কথা বলে না এনারা, দেয় গো? সায়া ব্লাউজ আপনি কিনে দেন, আপনার খালাতো ভাই দেয় না? দেয় কি? সায়া ব্লাউজ আপনি কিনে দেন, আপনার চাচাতো ভাই দেয় না? দেয়? খাদ্য, চাল, ডাল, শাকসবজি আপনি কিনে দেন, আপনার খালাতো ভাই দেয় না? পানি, যাবতীয় মহিলাদের যা যা লাগে সবকিছু আদায় করে কে?
স্বামী, পুরুষ তো সবাই বসে আছে এখানে, হ্যাঁ, স্বামী স্বামী আদায় করে। এবার আপনাকে বলি, স্বামী যদি সবকিছু আদায় করে তো দেখবে কে? কথা বলে না স্বামী। তো আপনার স্ত্রীকে গোটা দুনিয়া দেখে গো, হ্যাঁ, আপনার স্ত্রী যে এখন গোসল করছে গোটা মালদার মানুষ দেখছে, যে এতটুকু বিবেচনা হয় না? এতটুকু খারাপ লাগে না? আরে মোহরানা আদায় করলাম আমি, টাকা পয়সা দিলাম আমি, শাকসবজি ডাল সব কিছু কিনে দিলাম আমি, আর দেখে মজা নিবে টোটো চালক আর ভ্যান চালক। এতটুকু ইতস্তবোধ হয় না? খারাপ লাগে না? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলি, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য, অতএব আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করতে হবে। কেউ দেখতে পারে না, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী, গ্রামের আত্মীয় স্বজন, কেউ আপনার স্ত্রীকে দেখতে পারে না। আপনার স্ত্রী এখন পর্যন্ত গোসল করে, আমাদের এটা ব্যর্থতা, তাই আপনার স্ত্রী গোসল করছে লঙ্গ হয়ে। আপনাদের স্ত্রী মালদার টাউনে গোসল করে, আপনাদের ব্যর্থতা, তাই গোসল করে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি মনে রাখিয়েন যে এইভাবে স্ত্রীকে জাতির সামনে গোসল করতে দিয়ে তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। এইখানে আবার আসতে পারি, যদি মনে থাকে ইনশাআল্লাহ তো আসবো। তো আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তুমি ব্যবহার করো, তোমার স্ত্রীকে তুমি দেখো, আর কেউ দেখতে পারে না। জরুরি এখানে একটি কথা, যেহেতু স্ত্রী আপনার দেখবেন আপনি, তার মানে মহিলারা সবজিওয়ালার কাছে সবজি কিনতে যেতে পারবে না। কথা বোঝা গেল না? আজকে সাতঘরিয়ায় যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, আল্লাহ আল্লাহর কসম করে বলেন তো দেখি, সবজি কে কিনতে গেছিল? বলবেন না? জি, চর্চা নেই না? মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা। আল্লাহ তুমি সাতঘরিয়ার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি সাতঘরিয়ার মহিলাদেরকে, পুরুষদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন আমিন। সম্মানিত দিনী ভাই, যেহেতু চর্চা নেই তাহলে এখানে বন্ধ রাখলাম। কিন্তু কোন পরিবারের মহিলা যদি যায় তো বাধা আপনাকে দেওয়া লাগবে। কোন মহিলা সবজিওয়ালার কাছে সবজি কিনতে যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আব্দুল করিম ভাই, যদি মহিলা মানুষ সবজি কিনতে না যায় তো কি খাবে তাহলে? এরকম প্রশ্ন আসে না অন্তরে? তো আপনার ছেলে স্বামীরা সব কবরে চলে গেছে নাকি? ওরা মালদা টাউন থেকে সবজি কিনে নিয়ে আসবে, ওরা মালদা টাউন থেকে জামা কাপড় কিনে নিয়ে আসবে, বুঝতে পারেন না? এক কথায় পুরুষ মানুষ সব দায়িত্ব পালন করবে, মহিলার শুধু কাজ হলো বাড়িতে থাকবে, স্বামীকে শান্তি তৃপ্তি দিবে, ছেলে মেয়ের দেখাশোনা করবে, ছেলে মেয়েকে পড়াশোনা করাবে, ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়া দাওয়া করাবে, ছেলে মেয়ের সিথি করে দিবে। সিথি বুঝলেন কি? চুল পরিপাটি করে দিবে, সিথি করে দিবে, এটাই তার কাজ। স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মানবে, এটাই তার কাজ। কিন্তু মহিলারা বাড়িতে কিভাবে থাকবে? সব মহিলা তো এখন ভোটে নেমেছে, তো মহিলারা কিভাবে বাড়িতে থাকবে এখন? আর আমরাও কাপুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই, তাই না? আমরাও কাপুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই। আশ্চর্য দুনিয়া, স্ত্রীর সামনে মিছিল করে হাজার হাজার পুরুষ, স্ত্রীর সাথে মিছিল করে হাজার হাজার পুরুষ, আর আমরা স্বামীগণ দেখতে থাকি আমার স্ত্রীকে কতজন ধাক্কা মারলো। কথা মনে আমার সবই ভুল হচ্ছে? কথা বলেন একটু। এত বড় বেহায়াপনা নীতি আমাদের মুসলিম পরিবারেই চলে, আমাদের মতো এলাকাতেই চলে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম মহিলা বাড়িতেই থাকবে, ও ভোট পদ্ধতিতে যেতে পারে না। ভোট পদ্ধতিতে যেতে পারে না, পারেই না। ভোট পদ্ধতিতে যেতে পারে না, পারেই না। ও বাইরে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতেই পারে না। ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা, ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা। বাড়িতে বিনা প্রয়োজন থেকে বাড়ি থেকে বিনা প্রয়োজনে বেরোতে পারবে না। জরুরি এখানে আর একটা কথা, ওই 100 টাকা করে মহিলারা একটা দল করে, এই দল আপনাদের মালদা সাতঘরেই আছে কি? আছে? আচ্ছা, ওটাকে ওখানে সুদ আছে না? কথা বলেন, সুদ আছে না? সুদ আছে। আপনি তো পুরুষ মানুষ, সুদের হাদিস ভালোভাবে মুখস্থ করেছেন। আপনি তো পুরুষ মানুষ, সুদের হাদিস ভালোভাবে মুখস্থ আছে আপনার। এরপরে ওই স্ত্রীকে সুদের দিকে ঠেলে দিলেন কেন?
এরপরে স্ত্রীকে সুদের দিকে ঠেলে দিলেন কেন? আর আপনার স্ত্রী যখন ওই 100 টাকা পুরুষ মানুষের কাছে জমা করতে যায়, তখন আপনার স্ত্রী এত সুন্দর সাজগোজ করে যায়, মনে হচ্ছে যেন স্বামীর কাছে যাচ্ছে এখন। আর বাড়িতে যখন থাকে একটা ছেঁড়া ব্লাউজ পরে, ছেঁড়া নোংরা কাপড় পরে থাকবে স্বামীর কাছে, বাইরে বেরোলে তাকে সুন্দর আতর মাখতে হবে। এটা এদের নীতি। আচ্ছা একটু বলি এবার, যখন এই কথা এলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা, একটু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা। আপনাকে বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মহিলা, ছোট বাচ্চা মহিলা, ধুলাতে খেলাধুলা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মহিলা, ধুলাতে খেলাধুলা করছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বা দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে ডেকে নিয়ে আসলেন। আয়েশাকে ডেকে নিয়ে এসে ধুলাবালি এইভাবে পরিষ্কার করে দিয়ে তাকে এখন সুন্দর করে সাজগুজ করাচ্ছেন। আচ্ছা একটু বলেন তো দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন সাজগুজ করানো হচ্ছে? জি জি, জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনারা বুঝতে পারছেন, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হচ্ছে বাসুর ঘরের জন্য, তাকে আল্লাহর নবীর নিকটে পাঠানো হবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে সাজানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হবে। তাই কেন? তাদের দুইজনের বিবাহ হয়েছে, এখন তাদের দুইজনের বাসুর রাত। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হলো। আপনার স্ত্রী বন্ধনে টাকা দিতে যাচ্ছে, আপনার স্ত্রী ওই মাসিক 100 টাকা করে দিতে যাচ্ছে, তখন একেবারে সাজগুজ করে ফেস ওয়াশ পাউডার মেখে আতর সেন্ট মেখে আপনার স্ত্রী ওই পুরুষ মানুষের কাছে গেল, ওটার স্বামী নাকি? হ্যাঁ, ওটার স্বামী নাকি? যদি স্বামী না হয় তো মহিলাটা এত সুন্দর করে সাজগুজ করে গেল কেন? আপনি আপনার স্ত্রীকে বন্ধনে টাকা নিতে গিয়ে 2টা পাপ করেছেন। আপনি আপনার স্ত্রীকে 2টা পাপে লিপ্ত করেছেন। এক, সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন, সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন। 2, আপনি আপনার স্ত্রীকে বেপরদা করে ওই পুরুষের কাছে পাঠিয়েছেন, তাই 2য় পাপ করেছেন। একটা পাপে 2 রকম পাপ হয়, একটা পাপে 2 রকম পাপ হয়। বন্ধন নিয়েছেন, আপনি স্ত্রীকে বন্ধন দিতে পাঠিয়েছেন, বন্ধন নেওয়া হালাল নাকি? জি হারাম। ওই যে আপনাদের একটা হুজুর বলছে সুদের টাকা একেবারে হালাল, ব্যাংকের টাকা। দিনে ভাই আপনারা শোনেননি বক্তব্য? শুনেছেন না? হুজুরকে এইভাবে একটা চিট ধরিয়ে দেওয়া আছে, কাগজ ধরিয়ে দেওয়া আছে, ওই কাগজে লেখা আছে ব্যাংকে যে মাসিক টাকাগুলো ইন্টারেস্ট বাড়ে, এই টাকাগুলো কি হালাল? হুজুর নির্দ্বিধায় বলছে একেবারে হালাল। বলেন এখন কি হবে? সুদের টাকা হারাম, ব্যাংকের সুদের টাকাও হারাম, বন্ধন নেওয়াও হারাম, বন্ধন দেওয়াও হারাম। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, মহিলাকে ওই জায়গাতে পাঠাবেন না। বন্ধন নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে ভিক্ষা চান আল্লাহর কাছে। বন্ধন নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে আল্লাহর কাছে ভিক্ষা চান। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ জিন্দেগি তার বন্ধন নিব না, জিন্দেগি তার বন্ধন নিব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ভিক্ষা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চান, তওবা করেন। আর স্ত্রীকে ওদের কাছে পাঠাবেন না, মহিলাদেরকে ওদের নিকটে পাঠাবেন না। আজকে থেকে মহিলাদেরকে কোনো পুরুষের নিকটে পাঠাবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদের দিনী ভাই ও বোনদেরকে, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যখন পুরুষের কাছ থেকে কিছু নিবে, পৃথিবীর মহিলাগণ তোমরা যখন পুরুষের কাছ থেকে কিছু নিবে, পৃথিবীর পুরুষগণ তোমরা যখন কোন নারীর কাছ থেকে কিছু নিবে, তখন পর্দার আড়াল থেকে নিবে। আদেশ কার? আল্লাহর। আল্লাহ বলছেন মহিলা যদি পুরুষদের কাছ থেকে কিছু নাই, পুরুষরা যদি মহিলাদের কাছ থেকে কিছু নাই, তাহলে পর্দার ভেতর থেকে দেওয়া লাগবে, নেওয়া লাগবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। যদি পর্দার ভেতর থেকে পুরুষ মহিলা নেয়, তাহলে কি হবে? আল্লাহ বলছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে তোমাদের অন্তর এবং মহিলাদের অন্তর পবিত্র থাকবে, অন্তরে কুবাসনার
আসবে না। একটু আল্লাহ এখানে বোঝাতে চাইছেন আমাদেরকে যে যদি কোনো মহিলার কাছ থেকে উলঙ্গ অবস্থায় কোনো বাটি, কোনো সরঞ্জাম, কোনো যাবতীয় জিনিস, এক কথায় যে কোনো জিনিস হতে পারে, সরঞ্জাম হতে পারে, কোনো জিনিস যদি বিনা পর্দায় বিনা বোরখাতে নেয়, তাহলে বেশি খারাপ চিন্তা ভাবনা না আসলে এতটুকু আসবেই আসবে। আসবে না? আসবে না? আসবে। তাই মহান আল্লাহ তাআলা বলছেন পর্দার ভেতর থেকে নিলে কোনো চিন্তা ভাবনাই আসবে না। কেন? আপনি বুঝতেই পারলেন না যে ভেতরে মহিলা আছে না পুরুষ আছে, তাহলে কিভাবে চিন্তা আসবে? বুঝেননি? বুঝতে পারেননি? চিন্তা ভাবনা আসলো না। এই জন্য আল্লাহ বলছেন পর্দার ভেতর থেকে নেওয়া নেই করতে হবে। যে কোনো জিনিস যতই দামি হোক, যতই ছোট জিনিস হোক, সম্মানিত দিনী ভাই, জরুরি এখানে একটি কথা, আপনার স্ত্রী বিনা বোরখায় স্কুলে শিক্ষিকা হয়ে আছেন, এখন পর্যন্ত বিনা বোরখাতে শিক্ষিকা পালন করতে যায়, পড়াতে যায়। আপনার কন্যা আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষিকা এখনো স্কুলে পড়াতে যায় বিনা বোরখায়। আপনাদের সাতঘরিয়ার কোনো মহিলা হয়তো চাকরি করে আইসিডিএস এর স্কুলগুলো বোঝেন না, বাচ্চাদের, ওই বাচ্চাদের স্কুলগুলো পড়াতে যায়, খিচুড়ি রান্না করতে যাই বিনা বোরখাতে যায়। আপনার স্ত্রী ওটা, এই আপনি পুরুষ, এই আপনি স্বামী, আপনার স্ত্রী ওখানে বোরখা না পরে ওই প্রাইমারি স্কুলে পড়াতে গেল, আপনার খারাপ লাগলো না? ওখানে তো অনেক পুরুষ মাস্টার আছে, ওখানে পুরুষ মাস্টার নেই? ওখানে তো অনেক পুরুষ মাস্টার আছে, ওখানে আপনার স্ত্রী বিনা বোরখায় পড়াশোনা পড়াতে গেল, আপনাকে খারাপ লাগলো না? এদেরকে আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে যদি কোনো জিনিস নাই, পর্দার আড়াল থেকে কোনো কথা যদি বলে, তাহলে কেউ নোংরা চিন্তা করতে পারবে না। এইবার ওই মহিলার বাক্যের উদাহরণ দিই। তিনি বলছেন, একজন শিক্ষিকা নারী, তিনি বলছেন, আরে পর্দা করি না তাতে কি আছে, ঈমান ঠিক আছে। এটা কথা হলো গো। ওই কথাটা এই মুরব্বী সাহেবদের মতো, এদেরকে যখন বলা হয় চলেন মুরব্বী সাহেব নামাজ পড়বেন, আজান দিয়েছে মসজিদে, তখন বলছে আরে নামাজ পড়ে না তাতে কি আছে, আমার ঈমান ঠিক আছে। দুইটাই কথার কোনো মূল্য নেই, তাই না? দুইটার কথাই কোনো মূল্য নেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা বলতে পারি না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা বলতে পারি না। আপনি নামাজ না পড়ে বলছেন ঈমান কাজ করে? জি না, কাজ করে না। দেখবেন যারা নামাজ পড়ে তাদের পরিপূর্ণ ঈমান নেই, দেখবেন আপনি। একটু দেখেন, একটু দেখাই, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত এদেরই পরিপূর্ণ ঈমান নেই। তার বাস্তব কথা বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। আদমের ছেলে মেয়ে শোনো, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, এ কথা ইসলাম মেনে নেয় না। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, এ কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিমের হাদিস। এবার আপনাকে বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা বিড়িও পান করে, গুলোও খায়, তাহলে কি করে এদের ঈমান পরিপূর্ণ কাজ করলো? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা দাড়িও কাটে, আবার মাকে গালিও দেয়, তাহলে এদের কিভাবে পরিপূর্ণ ঈমান থাকলো? আমি মনে কথা বোঝাতে পারলাম না আপনাদেরকে। চাচা বুঝতে পারেননি কথা? বেনামাজি বলে যে আমার ঈমান পরিপূর্ণ আছে, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে তাদেরই ঈমান পরিপূর্ণ গনে নেই গো। এখন হয়তো বসে আছেন লঙ্গিতে, বরিন্দাতে গুল গুজাই আছে এখনো। বরিন্দা বুঝেন কি? বরিন্দা কাকে বলে? এই লঙ্গির এই জায়গাটা, তাই না? ট্যাগ, ট্যাগ বলেন। তো যাই হোক, আপনাদের ভাষা আমাদের ভাষা অনেক তফাৎ, অনেক পার্থক্য আছে। তো এখন উপস্থিত জালসাতে আছেন, দিনী সভাতে আছেন, পকেটে বিড়ি গুটকা নিয়ে এসেছেন, এই তো আপনি মুমিন, এই তো আপনি মুসলমান। এই দেখেন কি লেখা আছে, পড়েন তো ভাইরা, কেউ একজন পড়েন, একজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক কালচারাল সেন্টার আইসিসি, মালদা জেলা জমায়েতে আহলে হাদিস কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাওয়াতি কি দাওয়াতি সভা। ও মুরব্বী সাহেব, এটা কালী পূজার মেলা নয়, এটা দুর্গা পূজার মেলা নয়, এটা খ্রিস্টানদের মেলা নয়, এটা খ্রিস্টমাস ডে নয়, এটা 31
31 নাইট ডে রাত্রি নয়, এটা হ্যাপি জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের দিন নয়, এটা 1 জানুয়ারি দিন নয়। আপনি বেহায়া কাপুরুষ, তাই আপনার পকেটে এখনো বিড়ির গুল আছে। দাওয়াতি সমাজে দিনী সমাজে বিড়ি থাকতে পারে কিভাবে? মুসলমানের বাচ্চা মুসলমানের পকেটে এই জিনিস থাকতে পারে না। এখন পর্যন্ত যারা আছে, তাহলে এরা নিজেকে কিভাবে আমি বলতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি অনুরোধ করে বলি, নীতি পরিবর্তন করেন। জান্নাত হবে না মানে ইনশাআল্লাহ জান্নাত হবে, ইনশাআল্লাহ। বলছিলাম যারা পর্দা করে না তাদের ঈমান কাজ করে না, যারা সালাত আদায় করে না তাদের ঈমান কাজ করে না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের ঈমান পরিপূর্ণ কাজ করে না, যারা পর্দা না করে চলাচল করে তাদের অন্তরে ঈমান নেই, এ কথাই চূড়ান্ত। পর্দা দিয়ে ঈমানকে ঠিক রাখতে হয়, পর্দা করে ঈমানকে ঠিক রাখতে হয়, পর্দা করে ঈমানকে ঠিক রাখতে হয়। আপনার শরীরে কোনো পোশাকই নেই আর ঈমান ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়? জি, এটা তো মানা যায় না। এ কথা একেবারে নদীতে ফেলে দেওয়া লাগবে। এই কথা 5 পয়সা কোনো সাত ঘরের মূল্য কেউ দিতে পারবে না, মূল্য নেই, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মা বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো। আপনি আমার কথাকে ছেলের মতো হিসাবে গ্রহণ করেন, আপনি আমার কথাকে ভাই হিসেবে গ্রহণ করেন। আমি আপনাকে বারবার আপনার বিরুদ্ধে কথা বলছি এই কারণেই, আল্লাহ নবী বলছেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের দিকে দেখতে বললেন। একটু বুখারী মুসলিমের হাদিসে তরজমা করছি, একটু বুখারী মুসলিমের হাদিসে তরজমা করছি, একটু আমার দিকে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তারাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আলিয়াল ফুকারা। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, একটা কথা আপনারা লক্ষ্য করছেন কিনা বুঝতে পারি না, আমি যতবার আল্লাহর নবীর নাম নেব ততবার আপনারা কি বলবেন? বলছেন কেউ? সবাই বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে জাহান্নামের দিকে তাকাতে বললেন, তখন আমি জাহান্নামের দিকে দেখলাম। জাহান্নামের দিকে যখন দেখতে বললেন, আস্তাগফিরুল্লাহ, ভুল হলো। জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে বললেন আল্লাহ নবী জান্নাতের দিকে লক্ষ্য করেন, ইত্তারাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আলিয়াল ফুকারা। আমি জিবরাইলের কথা শুনে জান্নাতের দিকে তাকালাম। এইভাবে জান্নাতের দিকে যখন দেখলাম, তখন দেখলাম শুধু জান্নাতে শুধু গরিব আর গরিব, জান্নাত বলতে শুধু গরিব আর গরিব। আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছে আমার আপনার মতো গরিব মানুষকে দিয়ে, কিছু ধনী ব্যক্তি। আল্লাহু আকবার। তার মানে বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা গরিব মানুষ তারা প্রায় জান্নাতে যাবে, তারা প্রায় জান্নাতে যাবে, ধনীরা এত অল্প সংখ্যক যাবে। কথা বুঝেননি? 2 পরের অংশে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী এবার জাহান্নামের দিকে দেখেন তো কে আছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জাহান্নামের দিকে দেখলেন। তিনি বলছেন আত্তারাতু ফিন নারি ফারাইতু আকসারা আলিয়ান নিসা। আমি জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে তাকালাম। আমি জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে তাকালাম। জাহান্নামের দিকে যখন দেখলাম, তখন জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, কিছু পুরুষ। বুখারী মুসলিম। জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে, জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে, আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে। সম্মানিত মা ও বোন, এই জন্য আপনাকে আমি এত কথা বলি, এই জন্য আপনার বিরুদ্ধে এত কথা বলতে এসেছি যে মহিলা মানুষ প্রায় জাহান্নামে যাবে, মহিলা মানুষ প্রায় জাহান্নামে যাবে, মহিলারা প্রায় জাহান্নামে যাবে। এই বুখারী মুসলিমের হাদিসকে লক্ষ্য করুন, এই বুখারী মুসলিমের হাদিসকে সারা জীবন মেনে চলার চেষ্টা করুন, জান্নাত ইনশাআল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাইছি যে জাহান্নামে মহিলারা যায়, জাহান্নামে বেশিরভাগ যাবে মহিলারা। এর কারণ একটু বলে যাবেন আব্দুল করিম ভাই। সম্মানিত মা ও বোনেরা, হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা এত কেন জাহান্নামী, আমরা জাহান্নামে এত কেন যাব? এই উদাহরণটা বলে যাবেন রাসূলের তরিকায়। আল্লাহর নবী যেইভাবে বলেছেন ঠিক ওইভাবেই বলে যাবেন। জি, আল্লাহর নবী যেইভাবে বলেছেন ওইভাবেই বলি। আল্লাহর নবী বলছেন নারীরা এত কেন জাহান্নামী তোমরা কি বলতে পারো? ও সাহাবায়ে কেরামগণ, মহিলারা এত কেন জাহান্নামী
তোমরা কি বলতে পারো? তখন সাহাবায়ে কেরামগণ বলছেন, জি না আল্লাহর নবী, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি বলেন মহিলারা এত কেন জাহান্নামী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলাদের জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ হলো স্বামীর কথাকে অমান্য করে চলা। আল্লাহ নবী আর কেন? মহিলাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় বড় কারণ হলো স্বামীর শুকরিয়া আদায় না করা। মহিলাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় বড় কারণ হলো পর্দা না করে চলাচল করা। তিনটা কথা মনে থাকবে না ইনশাআল্লাহ। প্রথম কথা কি বললাম? স্বামীর কথাকে অমান্য করে চলা। 2, স্বামীর শুকরিয়া আদায় না করা। 3, পর্দা না করে চলাচল করা, যেটা বিষয় এখন আমাদের চলছে। তো যাই হোক, এই তৃতীয় বাক্যে আবার আসছি, দ্বিতীয় বাক্যের কথা বলি। মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে পারে না, মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে জানে না, মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে পারে না। তার বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বলি। মনে করেন আপনারই স্ত্রী, মনে করুন আপনার স্ত্রী, চাচা আপনাকে বলি, আপনার বিবাহ হলো আজকে 32 বছর, আপনার বিবাহ হলো আজকে 32 বছর, আপনার স্ত্রীও বেঁচে আছেন, আপনার ছেলে মেয়ে সবাই বেঁচে আছে। আপনি 31 বছর 11 মাস 29 দিন তার সাথে এত ভালো আচরণ করেছেন, তার সাথে এত ভালো আচরণ করেছেন, তার সাথে এত ভালো ব্যবহার করেছেন। আপনার মতো ভালো পুরুষ, ভালো স্বামী 7 ঘড়িয়াতে খুঁজে পাওয়া মুশকিল। এত ভালো আচরণ করেছেন, একদিন ভুল করে খারাপ ব্যবহার হয়ে গেছে। একদিন, দুই দিন নয়, মাত্র একদিন ভুল করে খারাপ আচরণ হয়ে গেছে। যখনই আপনার দ্বারাতে একটু কষ্ট পেয়ে যাবে, তখন বলবে তোমার কাছে 32 বছর জীবনেতে একদিনও সুখ পেলাম না। এই কারণে তারা এত জাহান্নামে যাবে। কথা বুঝেননি? এই কারণে তারা এত জাহান্নামে যাবে। ও আমার মা ও বোনেরা, আপনাদেরকে বলি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, স্বামীর শুকরিয়া আদায় করুন, স্বামীর শুকরিয়া আদায় করুন, স্বামীর শুকরিয়া আদায় করুন। স্বামীর কথা অক্ষরে অক্ষরে মানা লাগবে। জরুরি আরো একটি কথা, স্বামী আপনাকে যা এনে দিবে তাতেই আলহামদুলিল্লাহ, স্বামী আপনাকে যেটা এনে দিবে তাতে আলহামদুলিল্লাহ। এখন তো শীতকাল চলছে, এখন শীতকাল, এখন এই শীতকালে আপনার স্ত্রীর জন্য আপনি একটা শাল কিনে নিয়ে এসেছেন, শাল, কাশ্মীরি শাল, কাশ্মীরি শাল কিনে নিয়ে স্ত্রীর কাছে প্রবেশ করেছেন রাত্রি 9টার সময়। শালটাকে নিয়ে গিয়ে এইভাবে স্ত্রীকে দিচ্ছেন, বলছেন রহিমা এই নাও, তোমার জন্য আমি গিফট এনেছি। রহিমা কাপড়টাকে খুলে যখন দেখছে, তখন দেখছে কাপড়টা নরম কমা কাপড়, কমা শাল। মনে করেন 600 টাকা দামের শাল। শাল তো কয়েক রকমের আছে, তাই না? 600 টাকারও আছে, 6000 টাকারও আছে, 16,000 17,000 টাকারও শাল আছে। তো 600 টাকা দামের শাল নিয়ে এসেছেন। তখন আপনার স্ত্রী বলছে এত কম শাল নিয়েছি, এই শাল তো ফকিরেরা পড়ে। এই বাক্য বলে আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিলেন। এখন জান্নাত নেন তো দেখি, এখন জান্নাত নেন। সম্মানিত মা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, স্বামী যদি এই শালটা 500 টাকা এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, যদি 5000 টাকা এনে দেয় তবুও আলহামদুলিল্লাহ। আপনি জানেন না আলহামদুলিল্লাহর পাওয়ার কত? আপনি জানেন না আলহামদুলিল্লাহর পাওয়ার কত? একবার আলহামদুলিল্লাহ না বলাতে বউ তালাক, একবার আলহামদুলিল্লাহ না বলাতে কি তালাক? বউ তালাক। প্রমাণ ইসমাইল আলাইহিস সালামের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, মনে নাই ঘটনা? মনে আছে তো? বলার প্রয়োজন নেই। আপনাকে বলতে চাইছি যে স্বামী যদি 2 টাকা দামের কাপড় এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, 2000 টাকা দামে যদি শাড়ি কিনে এনে দেয় তবু আলহামদুলিল্লাহ। স্বামীর শুকরিয়া আদায় করবেন। জরুরি এখানে একটি কথা, আমাদের মতো পুরুষদের দোষ আছে, শুধু মহিলাদের একাই দোষ দিলে হবে না। আমার আপনার মতো স্বামীদেরও দোষ আছে। আমরা স্ত্রীদেরকে তত ভালোবাসতে পারি না যেমন ভালোবাসা উচিত, আমরা স্ত্রীদেরকে সময় দিতে পারি না যেমন সময় দেওয়া উচিত। তাই তো আমাদের স্ত্রীরা আমাদের উপর রাগ করে, যদিও রাগ করা উচিত নয়। সম্মানিত মা ও বোন, আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, একটু
একটু মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনুন, আপনার আমি উপকার করবো ইনশাল্লাহ। যুবক ভাই, এবার আপনাকে বলি, এতক্ষণ আপনার স্ত্রীর কথা ছিল, এবার আপনার কথা। আপনি দিন রাত আপনার স্ত্রীর গুণগান করবেন, দিন রাত আপনি আপনার স্ত্রীর গুণগান করবেন, দিন রাত আপনি আপনার স্ত্রীর গুণগান করবেন। যদি গুণগান করেন তো আপনার স্ত্রী আপনার পা কেন সব কিছু ধুয়ে দেবে। গুণগান করতে শিখুন, আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসবেন, পৃথিবীতে এত ভালো আর কাউকে বাসবেন না। আপনারও দোষ আছে, দিন রাত তাকে গালি দেন, দিন রাত তাকে খোঁটা দেন, দিন রাত তাকে নোংরা ভাষায় ডাকেন। এই জন্য আপনাকে আমি বলেছিলাম, স্ত্রীর কখনো দুর্নাম করবেন না, কোনোদিন স্ত্রী দুর্নাম করবেন না। কখনো বলবেন না যে তোর নাক মোটা, কখনো বলবেন না যে তোর ঠোঁট মোটা, কখনো বলবেন না যে তুই কালো। একবার যদি তাদের সামনে বলে দেন যে তোর ঠোঁট মোটা, তাহলে আপনাকে 10 বছর ভালোবাসবে না। বলে দেখেন, এক গ্লাস পানি, নাক মোটা বলার পর এক গ্লাস পানি চান, দেখেন কেমন করে পানি দেয়। বুঝতে পারেন না কথা মনে হয়। কোনোদিনও তার দুর্নাম করবেন না, সদা সর্বদাই তার নাম করবেন, সদা সর্বদাই তার প্রশংসা করবেন। মহিলারা প্রশংসার লোভী, মহিলারা প্রশংসার লোভী। একটু প্রশংসা করেন, মোমের মতো আপনার উপর গলে যাবে, মোমের মতো আপনার উপরে গলে যাবে। একটু বলেন যে তোমার মতো সুন্দরী নারী আমাদের 7 ঘড়িয়া মালদাতে নাই গো। এই কথা বলার পর রাত্রি 12টা, শীতের দিন, এই কথা বলার পর রাত্রি 12টার সময় বলেন, রহিমা আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে, তো একটু রচা খেলে ভালো হতো। দেখেন, একটা কথা না বলে বিছানা ক্ল্যাপ কেথাকে ফেলে দিয়ে আগে রচা করতে চলে যাবে। রচা বুঝতে পারছেন? লাল চা, লাল চা। শুধু এইভাবে তার প্রশংসা করেন, দেখেন কত ভালোবাসে আপনাকে। আমাদের যুবকেরা, আমাদের মতো স্বামীরা এই কথা বলতে পারি না, শুধু তাদের দুর্নাম করি, শুধু খোঁটা দিই, তোর বাপ এটা দেয়নি, তোর বাপ ওটা দেয়নি, তোর বাপ অমুক, তোর মা তমুক, এইভাবে আমরা গালি দিই না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, আজকের পর থেকে জিন্দেগিতে স্ত্রীর দুর্নাম করব না। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো। সম্মানিত মা বোন, আপনাকে বলছিলাম, আল্লাহ নবী আপনাদেরকে বেশি জাহান্নামে দেখেছেন, কাজে আপনারা বেশি জাহান্নামে যাবেন, এটাই ঠিক, এ কথাই চূড়ান্ত। বলছিলাম তৃতীয় বাক্যের ব্যাখ্যা, পর্দা। আল্লাহ নবী বলছেন মহিলারা বেশি কারণে, যে 3 নম্বর কারণ যেটা, সেটা হলো পর্দা। বেপর্দা হয়ে চলাচল করার কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। সম্মানিত মা বোন, একটু পর্দাকে লক্ষ্য করুন, পর্দার বিধানকে প্রাধান্য দেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। হে পৃথিবীর নারীগণ তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। সম্মানিত দিনী ভাই, এখন আপনার স্ত্রীর কি জরুরি কাজ আছে বলেন? রাস্তাতে এখন আপনার স্ত্রী ঘোরাঘুরি করে, আল্লাহ বলছেন জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পাবে না। জরুরি প্রয়োজন মানে হাসপাতাল যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে আব্বু আম্মুর বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে ভাই বোনের বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে নানা নানি দাদা দাদিকে দেখতে যাওয়া লাগবে। এগুলো সব কি কাজ? জরুরি কাজ। এখন আপনাকে বলি, এখন আপনার 1:39 বাজে না 2:39, আমার ঘড়ি খারাপ, 2:37 বাজে। এখন আপনার স্ত্রী এখন রাস্তাতে ঘোরাঘুরি করে, বলেন আপনার স্ত্রী কি এখন জরুরি কাজ আছে? কি জরুরি কাজ আছে আপনার স্ত্রীর? আপনার স্ত্রী কত কাজের মানুষ যে এখন 2:37 বাজে এখনো তাকে রাস্তায় চলাচল করতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্ত্রী যদি বেপর্দা হয়ে চলাচল করে, জান্নাত হবে না, জান্নাত হবে না। যে কথা বলতে গিয়ে ওখানে থেমে গিয়েছিলাম, ওই কথা এবার আমি ব্যবহার করছি। দেখুন, আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। আল্লাহ দিবে জান্নাত সেটা আলাদা বিষয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই অনুরূপ হুবহু কথা আমি আপনাদেরকে বলতে এসেছি। একটু আমার দিকে তাকান। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যারা বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয়, তারা জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন,
স্ত্রী টিউবওয়েলে উলঙ্গ হয়ে গোসল করে, এরা দায়ুস। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার কন্যা বাইরে থালা মাজে, আপনি দায়ুস। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার স্ত্রী নদীতে, মহানন্দা নদী মানে আশেপাশে আছে নাকি, আশেপাশে আছে, ওই মহানন্দা নদীতে আপনার স্ত্রী গোসল করে। আরে মানুষ বোকা হয়, কিন্তু এত বোকা হলে হয় না। মানুষ বোকা হয়, কিন্তু এত বোকা হলে হয় না। আব্দুল করিম ভাই কেমন বোকা? আপনার স্ত্রী মহানন্দা নদীতে গোসল করেছে, ওখানে কি শুধু আপনার স্ত্রী আছে আর গ্রামের মানুষ নয়? নাই, কথা বলে না, আছে গ্রামের মানুষ। আর ওই মহানন্দা নদীতে হিন্দু গোসল করে, ওই মহানন্দা নদীতে খ্রিস্টানেরাও করে, ওই মহানন্দা নদীতে সাঁওতালেরাও গোসল করে, ওই মহানন্দা নদীতে এই সাতঘরিয়ার যত যুবক, যত পুরুষ মানুষ আছে সবাই গোসল করে। আপনার স্ত্রীকে সবাই দেখে, আপনার স্ত্রীকে হিন্দুও দেখে, আপনার স্ত্রীকে খ্রিস্টানও দেখে, আপনার স্ত্রীকে নাসারারাও দেখে, আপনার স্ত্রীকে সাঁওতালেরাও দেখে। আপনাকে খারাপ লাগে না? আপনার একটু লজ্জা লাগে না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? স্ত্রী আমার দেখবো আমি, স্ত্রী আমার আমার বাড়িতেই থাকবে, বাড়িতেই গোসল করবে, মহানন্দা নদীতে গোসল করবে না, মহানন্দা নদীতে যাবে না। মহানন্দা নদী তো বহু দূরের কথা, নদী তো বহু দূরের কথা। বাড়ির পাশে যদি টিউবওয়েল থাকে, আর টিউবওয়েলটা যদি ঘেরা না থাকে, ওই টিউবওয়েলে আপনার স্ত্রী গোসল করতে পারে না। ওই টিউবওয়েলে আপনার স্ত্রী গোসল করতে পারে না। আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করে, কই টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না? টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না কেন? কেন? কেমন পুরুষ আপনি? কেন টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না? আব্দুল করিম ভাই টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি। কে বলেছে টাকা নেই? একজন হাত তুলে বলেন তো, আমার টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি, বাথরুম করতে পারিনি। একজন হাত তোলেন। তুলবেন না? তুলবেন না? আচ্ছা তোলা লাগবে না। আপনার কথা মিথ্যা কিনা আমি আপনাকে দেখাচ্ছি। যারা বলে টাকা নেই তাদের কথা মিথ্যা, কথাই ঠিক। যারা বলে আমাদের টাকা নেই তাদের কথা মিথ্যা, কথাই ঠিক। আব্দুল করিম ভাই কিভাবে মিথ্যা কথা একটু বলেন। যারা বলে টাকা নেই তাদের বাড়িতে 5G 4G ফোন নেই? আছে? কথা বলে না এরা গো। আছে। তো এই 4G 5G ফোনটার আনুমানিক দাম, সর্বনিম্ন দাম 15,000 থেকে শুরু, তাই না? তো ধরে নিলাম 12,000। 12,000 টাকা দিয়ে তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য একটা বাথরুমকে সুন্দর করে ঘেরা যেত না? টিউবওয়েলটাকে, কথা বলে না, যেত না? যেত। তো তুমি মোবাইল কিনলে কেন? তুমি ফোন কিনলে কেন? তোমার মাকে গোটা পৃথিবীর মানুষ দেখবে, তোমার স্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ দেখবে, এটাই তোমাকে ভালো লাগে? তুমি ঘেরে দিতে পারলে না? তুমি ঘেরে দিতে পারলে না? কেন ঘেরলে না তুমি? আব্দুল করিম সাহেব, আমার কাছে ফোনও নাই, আমি এত গরিব মানুষ, আমার কাছে ফোনও নাই। আচ্ছা মেনে নিলাম ফোনও নাই, তো বাড়িতে চট তো আছে। জি, চট বুঝেন না? চট তো আছে। চট দিয়ে 4টা কোনাতে খুঁটি পুঁতবেন, এই বাঁশের খুঁটি, বাঁশ পুঁতবেন 4টা কোনাতে, 4টা কোনাতে বাঁশ পুঁতে দড়ি দিয়ে ওই চটগুলোকে বেঁধে দিবেন। এটা না, এটাও পারবেন না নাকি? আব্দুল করিম সাহেব চটও নাই বাড়িতে, এখন কি করব? বনে চলে যাবেন, বাগানে চলে গিয়ে খেজুরের ডাল কেটে নিয়ে আসবেন। খেজুরের ডাল, খেজুরের ডাল কাটতে টাকা লাগে না। খেজুরের ডাল চিনেননি? খেজুরের ডাল কেটে নিয়ে এসে আগে দেখবেন ওই যে বাঁশের বেড়া দিয়েছেন, দেখেন ওই বাঁশের বেড়ার মতো আরো ঘন 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 করে খেজুরের ডালগুলোকে দিয়ে দড়ি দিয়ে বাঁধবেন। তারপরে চতুর্দিককে কলের ঘেরবেন। তারপরে স্ত্রী ওখানে থালা বাঁচবে, ওখানে স্ত্রী গোসল করবে, ওখানে স্ত্রী থালা বাসন মাজবে, কাপড় কাচবে, সবকিছু করবে। আজকে থেকে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের মানুষ, সাতঘরের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাইছি, পর্দা ছাড়া জান্নাত অসম্ভব। বলছিলাম, তিনি বলছেন যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। যেই মহিলা রাস্তাতে উলঙ্গ হয়ে থালা বাসন মাজে, উলঙ্গ হয়ে চলাচল করে, তার স্বামী, তার বাপ দায়ুস, তার বড় ভাই দায়ুস, এরা তাহাজ্জুদ দিয়ে 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনতে পারবে না। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি বাড়ির গার্জেন, যেহেতু বাড়ির গার্জেন আপনি, আর গার্জেনকে দায়ুস আল্লাহ নবী বলেছেন, আপনার ছেলেকে বলেনি। জি, আপনি যদি মারা যান আর আপনার ছেলে যদি বেঁচে থাকে, তখন আপনার ছেলে বাড়ির গার্জেন। আপনি যদি মারা যান, আপনার ছেলে যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাহলে আপনার ছেলে গার্জেন, তখন আপনার ছেলে হবে দায়ুস। এখন আপনি দায়ুস। আপনাকে অনুরোধ করে বলি, মহিলা যেন আজকের পর থেকে বাইরে থালা বাসন আর না মাজতে পারে ইনশাআল্লাহ। আর বাইরে থালা বাসন কাপড় কাচবে না ইনশাআল্লাহ।
ওই ট্যাঙ্কিতে মহিলারা গোসল করবে না ইনশাআল্লাহ। এই ট্যাঙ্কির গ্রামের আশেপাশে কাদের বাড়ি গো? হাত তোলেন তো। এই ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কির আশেপাশের কোন সমস্ত মানুষকে বলছি, বিশেষ করে নাম ধরে বলছি, এই ট্যাঙ্ক কোন দিকে ট্যাঙ্কিটা আছে গো? এই ট্যাঙ্কিটা পাশে আছে। এই ট্যাঙ্কিতে কোন মহিলা আজকে থেকে গোসল করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গোসল যদি করাই লাগে তাহলে বাড়ি ওই ট্যাঙ্কি থেকে পানি বালতিতে করে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে গোসল করবে। এদের জন্য এইভাবে গোসল করা হারাম। সম্মানিত দিনী ভাই, এর পরের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানআতাহা লিজাওজিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা। আদমের ছেলে মেয়ে শোনো, একজন যুবক, একজন নারী আরেকজন নারীকে টাচ করতে পারে না। জরুরি এখানে একটি কথা, আজকের আলোচনার শেষ হাদিস, আজকের আলোচনার শেষ হাদিস, গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ নবী বলছেন, লা তুবাসিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন নারী আরেকজন নারীকে এইভাবে টাচ করতে পারে না। সম্মানিত মা বোন, আপনাকে ক্যামেরায় দেখাই, একটু আমার দিকে দেখেন। এটা একটা অন্য নারীর হাত, ডান হাতটা আপনার হাত। আপনি এইভাবে জরুরি প্রয়োজন ছাড়া তার গায়ে হাত দিতে পারবেন না, তাকে ধরতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, কেন একজন নারী আরেকজন নারীকে কেন ধরতে পারবে না? আল্লাহ নবী বলছেন, যদি কোন নারী অন্য কোন নারীর গায়ে হাত দেয়, হাত দেওয়ার পর ওর স্বামীকে গিয়ে রাত্রে বেলায় বিবরণ দিবে তার শরীরের, তার স্বামীকে গিয়ে বলবে, হ্যাঁ গো রহিমার গায়ে এমন, রহিমার শরীর মোটা, রহিমার জাংখান এমন মোটা, তখন আপনার স্বামী কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, অন্তরের চোখে জেনা করবে। কথা বুঝেননি? অন্তরের চোখ দিয়ে দেখবে আপনার স্বামী মহিলাকে। বুখারী মুসলিম। এবার জরুরি এখানে একটা কথা পেশ করে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখনো 4 মিনিট সময়। একটু আমার দিকে দেখেন। একটা নারী যদি আরেকটা নারীকে এইভাবে স্পর্শ করতে না পারে, একটা নারী যদি আরেকটা নারীকে এইভাবে টাচ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে পুরুষ মানুষকে তার ভাবি কিভাবে হলুদ মাখাতে পারে? কথা বুঝেননি? মহিলা আরেকটা মহিলাকে যদি টাচ করতে না পারে, করে দেবো। সম্মানিত তিনি ভাই, যাই হোক, আজান শুরু হয়ে গেল। আল্লাহ হয়তো হাদিসটা বলতে দিবেন না, এই জন্য এখানে ইতি করছি। তবে বলি যে মহিলারা কোনোদিন আপনার ভাইকে অন্য কোনো বাড়িতে গিয়ে কেউ কাউকে কোনোদিন হলুদ মাখাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে পর্দা সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।